একবার ভেবে দেখুন তো, পুলিশের সামনে হাতকড়া পরে বসে আছে এমন এক ভয়ঙ্কর খুনি যার নামে গোটা মুম্বাই শহর থরথর করে কাঁপছে, কিন্তু সেই মানুষটার চোখে মুখে কোনো অনুশোচনা নেই, বরং সে এমন সব অদ্ভুত কথা বলছে যা শুনে তাবড় তাবড় ইনভেস্টিগেটরদেরও মাথা ঘুরে যাচ্ছে। সে দাবি করছে সে যা করেছে তা নাকি সম্পূর্ণ ওপরওয়ালার ইচ্ছে। শুধু তাই নয়, সে এমন কিছু ঘটনার আগাম আভাস দিচ্ছে যা পরে হুবহু মিলে যাচ্ছে। আমরা বলছি 60-এর দশকের সেই কুখ্যাত সিরিয়াল কিলার রমন রাঘবের কথা, যাকে সবাই সাইকোপ্যাথ হিসাবে চিনলেও তার করা কিছু ভবিষ্যৎবাণী আর অদ্ভুত আচরণ আজও ক্রাইম ইতিহাসের এক বড় রহস্য হয়ে দাঁড়িয়ে রয়েছে। 1960-এর দশকের মুম্বাই, তখন এই শহরের নাম ছিল বম্বে। মাঝরাতের পর যখন শহর ঘুমিয়ে পড়তো, তখন অন্ধকারের বুক চিরে বেরিয়ে আসতো এক যমদূত। তার হাতে থাকতো একটা লোহার রড। ফুটপাতে শুয়ে থাকা অসহায় মানুষদের সে টার্গেট করতো। একের পর এক খুন হচ্ছে, অথচ পুলিশ খুনিকে ধরতেই পারছে না। গোটা শহরে কারফিউ জারি হওয়ার মতো অবস্থা। এই আতঙ্ক এতটাই চরম পর্যায়ে পৌঁছেছিল যে মানুষ জানালার পাল্লা খুলে রাখতেও ভয় পেত। কিন্তু যখন পুলিশ শেষ পর্যন্ত রমন রাঘবকে গ্রেপ্তার করলো, তখন তারা যা দেখলো সেটা কোনো সাধারণ অপরাধীর চরিত্র নয়। রমন শুধু একজন খুনি ছিল না, সে যেন এক অন্য কোনো জগতের এক রহস্যময় চরিত্র। গ্রেপ্তার হওয়ার পর রমনের ইন্টারোগেশন বা জেরা যখন শুরু হলো, পুলিশ ভাবলো হয়তো মারধর করলেই সে সব কবুল করে ফেলবে, কিন্তু রমন ছিল একদম আলাদা। সে পুলিশের কাছে কোনো খাবার চাইলো না, উল্টে দাবি করলো তাকে যেন ভালো চিকেন কারি আর সুন্দর পোশাক দেওয়া হয়। যখন তার সেই আবদার মেটানো হলো, সে মুখ খুলতে শুরু করলো, কিন্তু তার কথা শুনে অফিসারদের রক্ত হিম হয়ে যাওয়ার মতো অবস্থা। রমন বলতো, আমি তো খুনি নই, আমি হলাম ওপরওয়ালার দূত, তিনি আমাকে যা করতে বলেন আমি তাই করি। সে দাবি করেছিলেন তার ভেতরে এমন এক শক্তি আছে যা তাকে আগে থেকেই জানিয়ে দেয় যে কার আয়ু শেষ হয়ে এসেছে। ভাবুন তো, একজন সিরিয়াল কিলার দাবি করেছে সে মৃত্যু প্রথমে দেখতে পায়। প্রথম দিকে পুলিশ এটাকে শুধুমাত্র পাগলামি হিসেবে দেখলেও, কিন্তু যখন সে জেলের ভেতরে বসেই বাইরের কিছু নির্দিষ্ট ঘটনার কথা বলতে শুরু করলো যা পরে সত্যি হতে দেখা গেল, তখন তদন্তকারীরা নড়ে চড়ে বসলেন। জেলখানার ভেতরে রমনের আচরণ ছিল অত্যন্ত রহস্যময়। সে মাঝে মধ্যে ঘন্টার পর ঘন্টা আকাশের দিকেই তাকিয়ে থাকতো আর বিড়বিড় করে কথা বলতো। একবার সে একজন পুলিশ অফিসারকে ডেকে বলেছিলেন, কাল অমুক জায়গায় একটা দুর্ঘটনা ঘটবে, দেখে নিও। আশ্চর্যের বিষয় হলো, পরের দিন ঠিক সেই জায়গাতে একটা বড় দুর্ঘটনা ঘটেছিল। এখান থেকেই প্রশ্ন ওঠে, রমন কি সত্যি কোনো অতীন্দ্রিয় শক্তির অধিকারী ছিল, নাকি সে ছিল অসম্ভব ধূর্ত এক অভিনেতা? মনোবিদরা তাকে পরীক্ষা করে বললেন সে স্কিজোফ্রেনিয়া নামক একটা রোগে আক্রান্ত, কিন্তু তার এই নিখুঁত ভবিষ্যৎবাণীর কোনো ব্যাখ্যা বিজ্ঞানের কাছে ছিল না। রমনের ডায়েরিগুলো যখন পরীক্ষা করা হলো, সেখানে দেখা গেল সে পৃথিবীর ধ্বংস নিয়ে এমন সব কথা লিখেছে যা আজকের দিনে দাঁড়িয়ে পড়লে গায়ে কাটা দেবে। সে বলতো তার নিজের মৃত্যু কবে হবে সেটা সে জানে, এবং সেই সময় না আসা পর্যন্ত কেউ তাকে মারতে পারবে না। এখানেই আসল টুইস্ট। তাকে যখন ফাঁসির সাজা শোনানো হলো, তখন সে বিন্দু মাত্র বিচলিত হলো না। সে শুধু মুখে হাসি নিয়ে বলেছিল, আমার সময় এখনো শেষ হয়নি। আর আশ্চর্যজনক ভাবে শেষ পর্যন্ত তার মানসিক অবস্থার কথা বিচার করে ফাঁসির সাজা পাল্টে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো। সে কি আগে থেকেই জানতো যে তার ফাঁসি হবে না? ভিতরের আসল সত্যটা খোঁজার চেষ্টা করলে এক গোলক ধাঁধায় হারিয়ে যেতে হয়। রমন রাঘব নিজেকে মসিহা বা ত্রাতা মনে করত। সে বিশ্বাস করতো যে খুনের মাধ্যমে সে আসল পাপী মানুষদের মুক্তি দিচ্ছে, কিন্তু রহস্যের গভীরতা আরো বেড়ে যায় যখন দেখা যায় জেলের ভেতরে সে এমন কিছু ভাষা ব্যবহার করেছে বা এমন কিছু বৈজ্ঞানিক তত্ত্বের কথা বলেছে যা একজন অশিক্ষিত মানুষের পক্ষে জানা একেবারে অসম্ভব। তবে কি তার ভেতরে অন্য কোনো ছায়া লুকিয়েছিল? তদন্তকারীরা আজও এই মামলার ফাইল খুললে অবাক হয়ে যায়। রমন রাঘব বলতো তার ক্ষমতা নাকি আসে লোহা থেকে, তাই সে সবসময় লোহার রড সাথে রাখতো। 1995 সালে কিডনি ফেলিয়ারের কারণে তার মৃত্যু হয়, কিন্তু মৃত্যুর ঠিক কয়েকদিন আগে সে তার ওয়ার্ডেনকে ডেকে একটা বিশেষ তারিখের কথা বলেছিল। জানা যায় সে ঠিক সেই দিনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল। সে কি সত্যি নিজের মৃত্যুর দিনক্ষণ আগে থেকে জেনে গিয়েছিল, নাকি এটা ছিল একটা চরম কাকতালীয় ঘটনা? ক্লাইম্যাক্সটা হলো এটাই যে রমন রাঘবকে নিয়ে আজও সিনেমা হচ্ছে, গবেষণা হচ্ছে, কিন্তু তার এই অদ্ভুত ক্ষমতার রহস্য আজও অমীমাংসিত। সে কি একজন সাধারণ উন্মাদ ছিল, নাকি তার মস্তিষ্কের কোনো এক অজানা কোণ এমন এক জগতের সাথে যুক্ত ছিল যা আমরা সাধারণ মানুষ কল্পনাও করতে পারি না? মুম্বাইয়ের অপরাধ জগতের ইতিহাসে তার নাম যতটা না ত্রাসের জন্য লেখা আছে, তার চেয়েও বেশি লেখা আছে তার সেই অবিশ্বাস্য ভবিষ্যৎবাণীগুলোর জন্য। সে অপরাধী ছিল, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু সেই অপরাধের আড়ালে লুকিয়ে থাকা রহস্যময় মানুষটা আজও আমাদের ভাবিয়ে তোলে। সময় বদলে গেছে, মুম্বাই এখন এক আধুনিক পেট্রোপলিটন শহর, কিন্তু আজও পুরনো বস্তিগুলোতে রমনের মতো রহস্যময় হাসির গল্প ঘুরে বেড়ায়। রমন রাঘবের সেই হারিম করা কাহিনীর কোন দিকটা আপনার সব থেকে বেশি অবাক করলো? তার
ভবিষ্যৎবাণী নাকি তার অদ্ভুত আচরণ। আমরা অবশ্যই কোনো অপরাধকে সমর্থন করি না, কিন্তু মানুষের মনের অন্ধকার দিকগুলো যে কতটা রহস্যময় হতে পারে রমন রাঘব তারও এক প্রমাণ। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, আর এরকম আরও ভিডিও দেখতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনি যদি নির্দিষ্ট কোনো স্টোরির ভিডিও দেখতে চান তাহলে কমেন্টে আমাদের জানিয়ে দেবেন। সাথে জুড়ে থাকবেন। ধন্যবাদ।